তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো একটু খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম, তারপরে একটু বেরিয়েছিলাম। বেরিয়ে এসে এখন শাশুড়ি মা ফোন করেছিল, করে বলছে যে ওনার প্রচণ্ড পটি হচ্ছে কদিন ধরে ওই ওষুধ খাওয়ার পরে, তো কিছুতেই সারছে না। তো আমরা ফ্রাইডে গেছিলাম, সেদিনও খুব শরীর খারাপ ছিল, পটি মানে ডক্টর দেখিয়ে যে আসলাম, ওষুধ খাচ্ছে। সেই ওষুধ খাওয়ার পরে কিছু একটা ওষুধ খাচ্ছে ওর মধ্যে, যেটা খেলে আমার মনে হয় পটিটা হচ্ছে। তো যাই হোক, এখন আবার রিপোর্ট আগের দিন তো দেখিয়ে নিয়ে আসলাম, লিখে দিয়েছিল ওষুধ, সেই ওষুধ খাচ্ছিল। এবার সেই ওষুধ খাওয়ার পরে দেখছি এরম ঘটনা ঘটছে। তারপরে এখন আবার যাচ্ছি তোমার ওই রিপোর্ট নিয়ে আবার ডাক্তারের কাছে ফোন করলাম, বললো আসেন, এসে আবার দেখাতে, যে কোনো একটা ওষুধ খাওয়ার পরে মনে হচ্ছে যে পটিটা হচ্ছে। তো এখন আমি দাদাকে পাঠালাম রিপোর্ট আনাতে, এখন আনবে, আনলে আমি আর দাদা যাচ্ছি আজকে। আর আমার একটা কাজ আছে, ফোন কিনেছিলাম, সেই ফোনের আমি ভেবেছি শোধ হয়ে গেছে, বাট এখনও শোধ হয়নি। তো তোমার হচ্ছে কি বলে, দাদার নামে যেহেতু লোনটা কেনা হয়েছিল, তো সাইবার ক্যাম্পে তোমার টাকাটা জমা দিতে হবে। তো এখন দাদাও যাচ্ছে সঙ্গে, গিয়ে 1 নম্বরে টাকাটা জমা দেব। আর ওকে রিপোর্টটা আনতে আমি রেডি হয়ে গেছি, তারপরে একসঙ্গে বেরাবো। তো চলো, কেন সারছে না দেখি। তা বন্ধুরা, আমি আর দাদা বেরিয়ে পড়েছিলাম, ওকে পাঠিয়েছিলাম মায়ের কাছে রিপোর্টের ব্যাগটা আনতে, প্রেসক্রিপশানের। ওর মধ্যে সবই আছে, প্রেসক্রিপশান, ওষুধপালা যা যা দিয়েছিল সব মা ব্যাগ ধরে পাঠিয়ে দিয়েছে। আর আমাকে বলছিল একটা ওষুধ কিনতে পারিনি এবং খাইনি, আর প্রচুর গ্যাস হচ্ছে, কাশি হচ্ছে, এইগুলো বলতে বলেছে মা। হ্যাঁ ঠিক আছে, কাশির ওষুধ তো দিয়ে দেওয়ার কথা, গ্যাসের ওষুধ দিয়ে দেওয়ার কথা, সবই তো দিয়েছিল ডাক্তারবাবু। তারপরে যাই হোক, অটোতে বসে পড়েছিলাম, অটোতে বসে পড়ে আমরা চলে এসেছিলাম 1 নম্বরে। তো আমাদের প্রথম কাজটা ছিল, আমার ওই যে লোনটা দেওয়ার, ফোনের লোনটা দেওয়ার জন্য সাইবার ক্যাম্প খুঁজছিলাম, ওখানে টাকা জমা দেব। তারা তো মাথা খারাপ করে দিয়েছে, মানে বিকাল থেকে মনে হয় 50টা ফোন এসছে, সেকেন্ডে ফোন করছে, মানে এক একজন বাদে বাদে এক একজন ফোন করছে। আবার 500 টাকা তোমার এক্সট্রা চাইছে। আমি বলছি অসম্ভব, আমার একটাও চেক বাউন্স হয়নি, এটা নাকি লাস্ট। তো আমি যার কাছ থেকে ফোনটা কিনেছিলাম, আমি তাকে 100 বার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে কোনো রিপ্লাই দিচ্ছিল না, কিছু বলছিল না বলে আমার আর টাকাটা দেয়া হয়নি। তো যাই হোক করে আমরা এ দোকান ও দোকান সে দোকান খুঁজে বেড়াচ্ছিলাম, বাট কোনো দোকানেই বলছে না আমরা করি না। তো যাই হোক, আমরা ওই 1 নম্বরে হেঁটে এগলি সেগলি করে বেড়াচ্ছিলাম। তো অবশেষে একটা ফোনের দোকানে গেছিলাম, সেখান থেকেই কাজটা মিটে গেছিলো। তারপরে এসে দেখো চেম্বারের অবস্থা। এই মহিলাটা, এনার ওয়েট কত বলো তো, 110 কিলো, মানে 110 কিলো ওয়েট। ডাক্তারবাবু তো কত কি বলল, মানে ওনাকে, মানে সে মানে আর বলে বোঝাতে পারছি না তোমাদের। হ্যাঁ, আর এখানে দেখো অজস্র পেশেন্ট এখনো বাইরে আছে। ডক্টর মৌনক দত্ত, ইনি 4 নম্বরে উমায় আরও কোথায় কোথায় বসেন, আর ওনার নিজস্ব পার্সোনাল চেম্বার। এটা হচ্ছে 2 নম্বর। তো 2 নম্বরে উনি এই ব্যাংকের, এই যে এখানে ব্যাংক আছে, ইন্ডিয়ান ব্যাংক, এবং ইন্ডিয়ান ব্যাংকের অপোজিটে যে ফ্ল্যাটটা আছে, ওই ফ্ল্যাটের উপরে ওনার বাড়ি, আর ওই নিচে চেম্বার। তো বাইরে এসে দাদাকে বলছিলাম হয়ে গেছে, যেহেতু আমাদের একটা দাদা ফোন করে যোগাযোগ করে দিয়েছিলেন বলে তাড়াতাড়ি হয়ে গেছে। আর ও বলছে এখানে আমার একটা বন্ধু হয়ে গেছে, বন্ধুটা আমাকে চা খাওয়াতে নিয়ে এসেছিলো, বেশ টাইমও পাস করে নিয়েছে। আমি প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা বসেছিলাম। 6টায় ঢুকেছি ওখানে, 6:30টায় ঢুকিয়েছি, বেরিয়েছি প্রায় 7:45টায়। আর এইখানে প্রচুর দেখো, মানে একটা মার্কেট, 2 নম্বরে এটা মার্কেট এদের। তো
তো এইটা হচ্ছে এই মার্কেটের ভিতরে এই যে এগুলো সব শাড়ির দোকান, কুর্তি, লেগিংস সব। আর এখন চৈত্র মাস আসছে না, চৈত্র বৈশাখ আসছে, তো প্রচুর সব কালেকশন ঝুলিয়ে রেখেছে। তারপরে আমি বললাম দেখো একটু ছোলা কিনতে হবে। বলে কেন? আমি বললাম একটা মোচা কিনেছিলাম, মোচাটা তো চিংড়ি মাছ দিয়ে খেতে পারবো না, ছোলা দিয়েই খেতে হবে। তাই বলে ছোলা খুঁজছিলাম আমার, কারণ তেঁতুলতলায় এখন যাওয়া সম্ভব না। তো মানে আমি এখান থেকে বললো তাহলে চলো এখানে ভালো দোকান আছে, ওখান থেকে নিয়ে নিই। ঠিক আছে, তো 500 ছোলা নিয়ে এসেছিলাম, 500 মটর নিয়ে এসেছিলাম। আর এখানে সমস্ত মানে একটা আমাদের নারায়ণপুরে যেরকম দোকান আছে, তো এরকমই দোকান। এটা হচ্ছে দর্শকর্মার দোকান, সবজির দোকান, আলু, পেঁয়াজ, ঝুড়ি, কোদাল, কাস্তি সব রকম জিনিসপত্র আছে। ফুলের দোকান, সবজির দোকান, কি নেবে এখানে? তা আমি দাদাকে বলছিলাম একটু বিস্কিট নেব, তো বলছে না বিস্কিট নিতে হবে না, এটা আমার বেকারি বিস্কুট আমার দাদার পছন্দ না। ওর যে কি পছন্দ আমি বুঝতে পারি না। এই যে এই বিস্কুটের কথাই বলছিলাম, বাট ও নিতে দিল না, যাই হোক নেওয়া হয়নি। তারপরে আমি ভাবছিলাম কিছু একটু খাবো, খিদে পেয়েছে, কারণ সেই সকাল 11টার সময় আজকে একটু ভাত খেয়েছিলাম, যেহেতু আলু ভাজা করেছিলাম, ডাল করেছিল দাদা, লাল শাক, তো তিনটেই, দুটো আমার খুব পছন্দের খাবার। আর এই যে কি বলে এই কুল কিনছিলাম, এবছরে এখনো কুল কেনা হয়নি, খাওয়া হয়নি। তো ওই কুলটা কিনছিলাম, ওই মহিলাটা, দিদিটা কিনছিল, বললো খুব ভালো কুল। আমি বললাম তাহলে নাও। আমি একটা খেয়ে দেখি বাপ রে বাপ, কি মিষ্টি, কি মিষ্টি, অপূর্ব সুন্দর। আমি বললাম 1 কিলো নাও, নিল না। কাকুটাকে বলছে কত করে? বলে 60 টাকা। বলে এক কাজ করো একটু কমাও। বললো না কমানো যাবে না, আমি 50 টাকা করে কিনেছি, আর এখন হোলি এসছে সামনে, এখন গাছ ঝাড়া পড়ছে, তো এখন 1 পয়সা কমানো যাবে না। তো যাই হোক কাকু যা টাকা চাইলো সব সেই টাকা দিয়েই আমরা কুলগুলো কিনে নিয়ে চলে এলাম। দাদাকে বললাম যে একটু কলা নাও, কলা নিল না। কুলগুলো কেনা হয়ে গেছে, খেলাম, কয়েকটা কুল খেলাম, এত সুন্দর ভালো লেগেছে। আমি বললাম 1 কিলো নাও, 1 কিলো, বারে বারে বলছি, বলছে না আবার 1 কিলো নিতে হবে না। আর কাকুটা বারে বারেই বলছে আমার 50 টাকা করে কেনা, 50 টাকা করে কেনা, আমি 60 টাকার কমে দিতে পারবো না। আমি ঠিক আছে, যা চাইছে তাই দিয়ে দাও। বয়স্ক লোক তো দেখেও খুব কষ্ট লাগছিল, আর তো রাত হয়ে গেছে, এখনো কতক্ষণ ধরে বিক্রি করবে আমি জানি না। যাই হোক, খুব খারাপ লাগছিল ওনাকে দেখে। তো এখন আমরা হাঁটতে হাঁটতেই চলে যাব। আসার সময় অনেক বড় একটা ভুল হয়ে গেছে। মানে অল্প একটু রাস্তা, বাট ভুল করে আগে নেমে গেছিলাম, বুঝতে পারিনি। এবার হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি, রাত্রে বেশ ভালোই লাগছে। আর যেহেতু দাদা আছে অসুবিধা নেই, তাই হেঁটেই যাই। ফুলগুলো সত্যি। তারপরে আমরা একটা বললাম 1 কিলো নিতে নিল না, খাবো বলে একটা দোকান খুঁজছিলাম, কোথায় যাবো করছিলাম। তারপরে 1 নম্বরে যে রাস্তা দিয়ে পোড়া বাজার যাওয়া যায় সেই রাস্তা পড়লো, পরে দেখছিলাম এধার ওধার করছিলাম, কোথায় এধার ওধার করছিলাম, কোথায় যাব বুঝতে পারছিলাম। তারপরে সুন্দর একটা দোকান পেয়ে গেছিলাম আমরা, দোকানটায় গিয়ে এটা ছিল ঠিক 1 নম্বর নেমে ওই যেখানে মন্দিরটা আছে, মসজিদ আর মন্দিরের মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা গিয়ে একটুখানি দূরে গিয়েই আর কি, এই দেখো মন্দিরটা, মায়ের মুখটাও তোমরা হয়তো অল্প একটু দেখতে পাবে।
এত গাড়ি এই রাস্তায়, এত গাড়ি, সে আর বলার মতো নাই। দেখো শুধু লাইন, দেখো গাড়ির অবস্থা দেখো, সব জায়গায় গাড়ি, মানে ঠাসা। যাই হোক, আমরা এই দোকানটায় ঢুকে পড়েছিলাম। পরে জিজ্ঞাসা করছিলাম কোনটা কি কি দাম, কি বৃত্তান্ত। হ্যাঁ, তো ভালোই ছিল খাবারটা। এই হোটেলটার একদম অপোজিটে ছিল দোকানটা। এটা হচ্ছে ওই 1 নম্বর ওই গলিটা দিয়ে 1 মিনিট কি 2 মিনিট হাঁটতে হবে জোর পায়ে। এই হোটেলটা পাশেই দোকানটা। আর চারিদিকে আবির রং বিক্রি হচ্ছে। দাদা বলছিল কিনতে, আমি বললাম না, আবির রং কেনার কোনো দরকার নেই। আমার ঠাকুর ঘরে কিছু আছে, কালকে বার করব দেখি। আগের বছর কিনে নিয়ে এসেছিল, একটুখানি তো মাখবো। আর এই যে খাবারটা এত সুন্দর টেস্টি হয়েছিল, বলার মতো নাই। তো এই খেয়ে দিয়ে আমরা বেরাচ্ছিলাম, আবার হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম 1 নম্বরে। তো আগের দিন ভেবেছিলাম তোমাদের সঙ্গে এই ফুলের দোকানগুলো শেয়ার করবো, বাট করতে পারিনি, আজকে করছি। এখানে মানে তুমি যে ফুল কোথাও পাবে না, এখানে পেয়ে যাবে। এত ফুলের দোকান, এত সুন্দর সাজানো, বুকেগুলো দেখো, দারুণ দারুণ কালেকশান এখানে। আর দাদার একটা বন্ধুর দোকান আছে, বলছিল অনেক রাত্রেও ওদের অনেক বন্ধু বান্ধবের বাবা মা মারা গেলে অনেক সময় ওদের দরকার হয় এই গলিটা দিয়ে। ওই দাদাটার বাড়ি, বলছে এই দোকানে, ওর দোকান হচ্ছে এটা, আর বাড়ি পেছনে, এই ফুলালাগুলোর বাড়ি সব কিন্তু পেছনে, ঠিক আছে। এবার হচ্ছে অনেক রাত্রে যদি ফুলের দরকার হয়, এই যে দাদাটা তো ভালো মন্দ জিজ্ঞেস করছিল আর বলছিল। আবার দাদা ডেকে দেখালো ওর বাড়িটা কিন্তু এর পেছনেই। তো আমরা অনেক রাত্রে অনেক সময় আসি, এসে ফুল চাই, ও দিয়ে দেয়। হ্যাঁ, কোনো অনুষ্ঠানে যাক বা কোনো শ্রাদ্ধে মরে গেল ফুল সাজানোর দরকার হলো, তো দিয়ে দেয়। এই গলিটা দিয়ে বলছে বাড়ি। তখন আমি বুঝলাম মোটামুটি সব ফুলওয়ালার বাড়ি মনে হয় পেছনেই হতে পারে। আর পেছনটা তো মসজিদই আছে, বড় মসজিদ। আমার শাশুড়ি মা আগের দিন বলছিল ওকে ছোটোবেলায় এখানেই জল খাওয়াতো, এখানে ঝাড়ফুঁক করতো। আমার ছেলেরও একবার করেছিলাম অনেক ছোটোবেলায়। শুনেছি খুব ভালো ডাক নাম আছে, তাই বলে গিয়েছিলাম। আর এখানে অনেক ভিখারি সব বসে আছে, ভালো ভালো ভদ্রলোক দেখতে সব ভিখারি। আর আমরা খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তো 1-2 করে মিষ্টি খেয়ে নিয়েছিল। বন্ধুরা জাস্ট বাড়ি এসে দেখছি যে জলওয়ালা বাইরে জল দিয়ে গেছে। ভেবেছিলাম সন্ধ্যার মধ্যে চলে আসবো, গেছি 6টা, 7টায় 1 ঘন্টা আমার লাগুক, সেখানে এখন 9:30 বাজে। একটু রাত্রের ডিনারও করে এসছি, তো রান্নার আর চাপ নেই। ভেবেছিলাম লাইভে বসবো, সেটাও হলো না, 9টা বেজে গেছে অলরেডি। তো টাটা, গুড নাইট। নাকি না, পরে বলছি, আরও অনেক অনেক কথা বলছি। তো লাস্ট আসছি, এখন হচ্ছে সন্ধ্যাটা দিয়ে নিই। তা বন্ধুরা, সন্ধ্যে দেয়া হয়ে গিয়েছে, এবার করছি রান্নাঘরের কাজ, ঠিক আছে। এই ছোলা নিয়ে এসছি, কালকে করব তোমার মোচা রান্না করব। কারণ আমি গতকাল, আজকে শাক রান্না করেছি, গতকাল মোচা, শাক আর কী সব কিনেছিলাম বাজারে, যে কাকুটা আসে না, তা আমি ওই 2 নম্বর থেকে ওখান থেকে ওই বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভিডিওতে আছে, দেখবে। তো এই ছোলা ভিজাচ্ছি, কালকে মোচা রান্না করব। এখন আর আমি কোনো কাজ করতে পারবো না, জাস্ট এই ছোলাটা ভিজিয়ে রাখছি। আর চাউমিন খেয়ে এসছি, মিষ্টি খেয়ে এসছি, আর ছেলের জন্যও নিয়ে এসছি চাউমিন। এগ চিকেন চাউমিন 80 টাকা করে নিয়েছি। এত সুন্দর আর এত ভালো বড় দোকান, 2 নম্বরের ওখানে, তোমরা ভিডিওতে আছে, দেখে নিও। হেভি টেস্টি, মানে অপূর্ব স্বাদ। যাই হোক, এটা রাত্রে ডিনার আমার আর করতে হবে না, কালকে সকালবেলা রান্না বান্না করবো যা করার। এখন ছোলাটা ভিজায়, আর দিয়ে গেছে জল, বাইরে জল আছে, জলটা এবার ঢালবো। কি করে ঢালি শুধু দেখো, ঠিক আছে।
তো দেখো এই জলের মুখটা এখন খুলবো, খুলে তারপরে ওখানে ঢালবো। তো দেখো ছেলে বর কখন আসবে জানি না। বাহ, পুরো দম শেষ। তা গুড নাইট বলতে চলে এলাম বন্ধুরা। আমরা তো খেয়ে দিয়ে এসেছি, ছেলে বাড়ি এসে গেছে, ছেলেকে বলেছি খেয়ে নিতে গরম করে। তো তো ভীষণ হ্যাপি, কারণ আমরা বাইরের খাবার তেমন একটা খাই না। তো তো অনেক দিন পর বাইরের খাবার কবে খেয়েছি মনে নেই, ঠিক আছে। বাইরের খাবার এর মধ্যে খাইনি গো। পুজোর সময় খেয়েছি, পুজোর সময় খেয়েছি কি তা, হ্যাঁ পুজোর সময় টুকটাক, ভারী কিছু খাইনি। চাউমিন এগরোল তো খাইনি, এর মধ্যে খাইনি, মনেই পড়ছে না কবে কি খেয়েছি। এমনি চপ টপ খেয়েছি, আইডিয়ালের পাশের দোকান থেকে চপ খেয়েছি, বাট এরম এগরোল আর চাউমিন এসব খাইনি। ভালো একটা ফুডের দোকান পেয়েছিলাম বলে খেয়েছিলাম। আমার হাজবেন্ড তো মানে খেতেই চায় না, এবারও পছন্দ হয়েছে বলে খেয়েছে, ঠিক আছে। তো যাই হোক, শাশুড়ি মায়ের ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশানে আবার নিউ ওষুধ লিখে নিয়ে আসা হয়েছে। ওষুধটা আমার ছোটো দেওরকেও পাঠানো হয়েছে প্রেসক্রিপশানটা, কারণ ও তো ওষুধের দোকানে ওষুধের কোম্পানিতে কাজ করে, তো ওকে পাঠিয়ে দিয়েছি। যাই হোক, কাজটা কমপ্লিট হয়েছে। ওষুধটা খেলে মা রাত্রে যদি পেটে পড়ে তাহলে আশা করি ঠিক হয়ে যেতে পারে। তারপরে দেখছি কালকে কি করব না করব। আমার কালকে যদি কাজ না থাকে তাহলে ওই বাড়ি যাব করেও যাওয়া হয় না, জানি না কেন এত বাধা আসছে। তো ঠিক আছে, টাটা। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। আমাকে ভিডিওটায় বেশিরভাগ ভয়েস দিতে হয়েছে, কারণ এত লাউড, মানে ওই এরিয়াটা এত লাউডলি মানে গাড়ি ঘোড়া চিৎকার চেঁচেমেচি, যার জন্য আমি কথা বলেছিলাম বাট সেটা শেয়ার করতে পারিনি, কারণ কপিরাইট পড়ে যায় যদি, ওই জন্য। তার জন্য আমি তোমার আবার কেটে ভয়েস দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ। লাভ ইউ অল।